আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে তরমুজের টক ঝাল মিষ্টি খুবই সুস্বাদু একটা ড্রিঙ্কের রেসিপি নিয়ে এসেছি। এটা অনেক হেলদি হয়ে থাকে, এতে কোনো আর্টিফিশিয়াল কালারও ব্যবহার করা হয়নি। খেতেও অনেক মজাদার, একদম টক ঝাল মিষ্টির মতো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। খেতে অনেক ভালো লাগে, আশা করছি আপনাদের বাড়ির ছোট বড় সকলের খুব ভালো লাগবে। এই সামার স্পেশাল ড্রিঙ্কটি কিভাবে বানাতে হয় চলুন তা দেখে নিই। এর জন্য আমি এখানে একটা ছোট সাইজের তরমুজ নিয়েছি। তরমুজটা কিন্তু একটু লাল দেখে নেবেন, তাহলে তরমুজটা খেতে মিষ্টি হবে। এতে কোনো আর্টিফিশিয়াল কালারের প্রয়োজন পড়বে না, ড্রিঙ্কটার কালার খুব সুন্দর আসবে। আর এই ধরনের তরমুজগুলো বাকিদের থেকে তুলনামূলকভাবে ভালো হয়। এবার তরমুজটা আমি এভাবে চামচের সাহায্যে কেটে নিচ্ছি। এটাকে আলাদাভাবে বিচি ছাড়ানোর প্রয়োজন নেই, আবার ভালোভাবে কাটারও প্রয়োজন নেই। জাস্ট তরমুজটা এভাবে একটু ছাড়িয়ে নিলেই হবে, যেহেতু আমরা এটা পেস্ট বানাবো। তরমুজের বিচিগুলো আমি আলাদা করছি না, কারণ বিচির মধ্যে যে ভিটামিন প্রোটিনটা থাকে সেটাও আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তাই আমি এখানে বীজ সমেত তরমুজের শাঁসটাকে আমি পেস্ট করে নেব। এখানে আমি 2 গ্লাস মতো শরবত বানিয়েছি, তাই এখানে তরমুজটা আমি ছোট সাইজে নিয়েছি। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের তরমুজের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। সবগুলো এভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়া হয়ে গেলে আমি একটা মিক্সিং বলে এটাকে ছেঁকে নেব, যাতে এর মধ্যে থাকা কোনো ধরনের লাম্পস বা বিচি আমাদের মুখে না লাগে। তাই এটাকে ছেঁকে অবশ্যই নেবেন, এতে জুসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তবে আপনারা চাইলে তরমুজটাকে চারকোনা করে ছোট ছোট করে কেটে আলাদাভাবে জুসটার মধ্যে অ্যাড করে নিতে পারেন, তবে এগুলো কিন্তু অ্যাড করবেন না, তাহলে জুসটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এভাবে আমি তরমুজে থাকা বিচি ও লাম্পসগুলোকে ছেঁকে নিলাম। এরপর আমি এতে অ্যাড করে নিচ্ছি 1 চামচ চিনি গুঁড়ো। চিনিটা আমি আগেই গুঁড়ো করে নিয়েছিলাম, যাতে আমার ঘুলতে বেশি সময় না লাগে। তবে আপনারা চাইলে গোটা চিনিও কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারেন। আবার আপনাদের তরমুজের মিষ্টিটা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা চাইলে চিনিটা স্কিপ করে নিতে পারেন। এরপর আমি এতে অ্যাড করে নিচ্ছি 1/3 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/3 টিস্পুন চাট মশলা ও হাফ টিস্পুনের মতো লেবুর রস। এখানে লেবুর রসটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, যেহেতু এটা টক ঝাল মিষ্টি একটা শরবত বানাচ্ছি, তাই এখানে টকটা আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিমাণটা দেবেন। এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে আমি বিট লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে আমি লাস্টে অ্যাড করে নিচ্ছি 1/3 টিস্পুন বিট লবণ। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে দেওয়া মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এই তো তৈরি হয়ে গেল আমাদের সামার স্পেশাল ওয়াটারমেলন জুস। আর এটা খেতে অনেক ভালো লাগে, একদম টক ঝাল মিষ্টি। রমজান মাসে সবসময় মিষ্টি খেতে ভালো লাগে না, তাই একবার এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ওপরে আমি একটু গার্নিশের জন্য চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। অনেক হেলদি হয়ে থাকে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির সকলের খুব ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।